অনেকে বলেন আমরা মাজার পূজারে আমরা মাজারে পূজা করি। যেইগুলা বলে যে আমরা সুন্নিরা নাকি মাজার পূজা করি, ওইগুলারে জুতা দিয়া পিটান দরকার। কথা কোন ঠিক না ঠিক? কারণ পূজা করতে গেলে মন্দিরে যাইতে হয়, ঠিক না ঠিক? পূজা করতে গেলে হিন্দুদের যেই পূজা করার যেই নিয়ম, ওই নিয়ম অনুযায়ী তারা পূজা করতে হবে। কিন্তু আমরা মাজারে গিয়ে সূরা ফাতিহা 3 বার সূরাতুল ইখলাস আমরা তেলাওয়াত করি, ঠিক না ঠিক বলেন? কারণ স্পষ্ট কোরআন শরীফের মধ্যে আছে যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলার মাধ্যমে আমি আল্লাহকে তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা আল্লাহর ওলিগণের ওসিলা নিয়ে আমরা আল্লাহর কাছে কিছু চাই। আমরা ডাইরেক্টলি বলি না যে বাবা আপনি দেন, আমরা এইগুলা বলি না। আমরা বলি আল্লাহর কাছে, আল্লাহ আপনার মাহবুব বান্দার ওসিলা করে আমাদেরকে আপনি করেন। বা আমরা কোনো কিছু চাইলে আল্লাহর ওলিদের ওসিলা ধরে আমরা আল্লাহর কাছে চাই। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য অনেকে বলে আমরা নাকি মাজার পূজারি, মাজার পূজারি আমাদেরকে বলে। কিন্তু আমাদের কোনো দুঃখ নাই, কারণ আমরা পূজা করি না, আমরা জিয়ারত করি, ঠিক না ঠিক বলেন? কারণ মাজার জিয়ারত এক জিনিস, পূজা আরেক জিনিস। পূজা করতে গেলে যাইতে হয় মন্দিরে, কিন্তু আমরা পূজা করি না, আমরা করি জিয়ারত। এই জন্য যাই আমরা মাজারে। কারণ মাজার নাই শয়তানের, মাজার নাই আবুল আহাবের, মাজার নাই উতবার, মাজার নাই ফেরাউনের, কারণ মাজার নাই আবু জাহিল্লার। আবু জাহিল্লার কোনো মাজার নাই, আবু জাহিল্লার কোনো মাজার নাই। মাজার যার তার মাজার হয় না রে বাপ। আল্লাহ পাক যাদেরকে কবুল করে তাদের দরবারই মানুষ আসে। কারণ এই যে দেখেন যারা মাজারের বিরুদ্ধে কথা বলছে, মাজারকে লাইতে ভাঙ্গা ফালাই দিব এমন বক্তব্য দিয়েছে। দেখেন আজকা অনেকের ফাও নাই, অনেকের হাত নাই, অনেকের জেলখানায়। কিন্তু আল্লাহ ওলিদের শানে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন হাদিসে কুদসিতে যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। কারণ উলিয়া উলিয়াদের বিরুদ্ধে যেই ব্যক্তি কথা বলবে তার বিরুদ্ধে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করলাম। এই জন্য আমি বলতে চাই আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। যারা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদেরকে যারা মাজার পূজারী বলেন আমাদের কোনো দুঃখ নাই বলেন, কারণ আমরা পূজা করি না, আমরা জিয়ারত করি। কারণ এই মাজার জিয়ারত করা জায়েজ আছে বলেই আমরা সুন্নিরা আল্লাহর ওলিগণের মাজার জিয়ারত করি। কথা কোন ঠিক না ঠিক? শুধু তাই নয়, একটা এক্সাম্পল, একটা উদাহরণ নিয়ে যান। বাংলার জমিনে কোনো নবী আসে নাই, বাংলাদেশে কোনো নবী আল্লাহ পাক বাবা শাহজালাল, বাবা শাহপরাণ, নাসিরউদ্দিন সিপাহসালা এবং 360 জন আউলিয়া নিয়ে এই বাংলার জমিনে এসেছে। কথা কোন ঠিক না ঠিক? এই আল্লাহর ওলিগণের ওসিলা করে আমরা ইসলাম পেয়েছি। অনেকে বলে থাকেন যে একদিন আমি এক জায়গার মধ্যে গেলাম, যাওয়ার পরে আমার জিজ্ঞেস করতেছে যে হুজুর, হ্যাঁ সৌদি আরব গেলাম, আমেরিকা গেলাম, লন্ডন গেলাম, এত মাজার নাই, এত মাজার ভক্ত মানুষ নাই, বাংলাদেশে তো মাজার কেন, বাংলাদেশের মানুষ এত মাজার ভক্ত কেন? তখন আমি তারে জিজ্ঞেস করলাম যে এই ভাই, তাকে জিজ্ঞেস করলাম যে এই ভাই, বাংলাদেশে কেন মাজার? আরে তুমি সৌদি আরব দেখো কেন? কারণ আমরা সবাই জানি, আলেম ওলামারা যারা রয়েছেন আমরা সবাই জানি নবী 2টা দেশের জন্য দোয়া করছে। কয়টা দেশ? নবীজি 2টা দেশের জন্য দোয়া করছে। একটা হলো শাম দেশ, আরেকটা হলো ইয়ামেন। সূরা বলেন না সুবহানাল্লাহ। একটা হলো শাম দেশ, আরেকটা হলো ইয়ামেন। কারণ ওই নজদের জন্য আমার নবী দোয়া করে নাই, এই নজদের জন্য আমার নবী দোয়া করে না। আমার নবী দোয়া করছে শাম দেশের জন্য এবং ইয়ামেন দেশের জন্য। আপনারা একটাবার আওয়াজ করে বলেন, বাবা শাহজালালের বাড়িটা কই? ইয়ামেন দেশে। শাহজালালের বাড়িটা কই? ইয়ামেন দেশে। আরে পাগল, আমি তারে জিজ্ঞেস করলাম যে আরে বুকা, তুমি আমেরিকা দেখো কেন, লন্ডন দেখো কেন? আরে ওই আমেরিকার মানুষ তো সেন্ট কুলে দাঁড়ায় ফাসরাপ করে। কতক্ষণ ঠিক যাবে ঠিক? তুমি আমেরিকা লন্ডনের সাথে তুমি নিয়ে মিলাইছ। কারণ বাংলাদেশের মানুষ এই জন্যই আল্লাহর ওলি ভক্ত, কারণ বাবা শাহজালালের বাড়ি হচ্ছে ইয়ামেন। ওই ইয়ামেন দেশের জন্য আমার নবীজি রহমাতুল্লিল আলামিন দোয়া করছে। এই জন্য আমরা ওলি ভক্ত মানুষ। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করে জোরে বলেন আমিন।